হ্যালো এভরিওয়ান, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ঘুম থেকে উঠে গেছো। সমস্ত জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টসের জন্য এই ভিডিওটা খুব খুব ইম্পর্ট্যান্ট, 3 স্টার মার্ক। কারণ আমরা তোমাদের সামনে ওই সমস্ত কোশ্চেন্স আর আনসার্সগুলো শেয়ার করব যেগুলো নাকি যেই সমস্ত প্রশ্নগুলো গতকালকে জেআরবিটি গ্রুপ ডির ইন্টারভিউ দুটো সেশনসে জিজ্ঞেস করা হয়েছিল বিভিন্ন ক্যান্ডিডেটসদেরকে। আমাদের অলরেডি জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের প্লে লিস্টে 190+ ভিডিওস আছে। ওইগুলো যদি তোমরা দেখে যাও, রিপিটেড কোশ্চেন্স প্রচুর আসছে। ইউ ক্যান গ্যারান্টি ইউ ক্যান আনসার 70 to 80% অফ দ্য কোশ্চেন্স ইন দ্য আপকামিং সেশনস। আমরা এই ভিডিওটিতে ডিসকাস করব গতকালকে কি কি নিউ আর লেটেস্ট কি কি নতুন কোশ্চেন্স জিজ্ঞেস করা হয়েছে, ওইগুলোর আনসারগুলো বলবো। প্লাস রিলেটেড আগামী দিনে কি জিজ্ঞেস করতে পারো, ওইগুলো আমরা এখানে ডিসকাস করব। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে এই ভিডিওটা থেকে একটা আইডিয়া পেয়ে যায় যে না কেমন ধরনের কোশ্চেন ওদের নিজের প্রিপেয়ার করতে হবে, যাতে ওরা আগামী দিনে ইন্টারভিউ গুলো যাতে ওদের ভালো হয়। ঠিক আছে? সো বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্টের আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমার দায়িত্ব নিয়ে বলছি, যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত এক্সাম আপডেট, আপডেট, জব প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু টাইম টু টাইম এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো শুরু করছি। শুরু করার আগে সবার জন্য একটা ভেরি ভেরি গুড নিউজ। আমাদের স্পেশাল নিউ ইয়ার অফার চলছে আমাদের নোটসের উপরে। ঠিক আছে, নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2024। নতুন বছর যেহেতু জাস্ট শুরু হয়েছে, তার জন্য অনেক স্টুডেন্টস আমাদেরকে রিকোয়েস্ট করছিল যে অফারটা লাস্ট অগাস্ট মাসে আমরা এনেছিলাম, এটা আবার আনার জন্য। আমরা ঠিক 2 দিন আগে অফারটা লঞ্চ করেছি, এখনো আছে। সো কিসের উপরে অফার আছে? ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট, জানুয়ারি টু নভেম্বর 11 মান্থসের নোটস, যেমন ইংলিশ ভার্সনে আছে তেমন বাংলা ভার্সনে সমস্ত কিছু ইনক্লুড করা আছে। তোমরা সবাই জানো টিপিএসসি কম্বাইন্ড যে মেইনস এক্সাম হয়েছিল রিসেন্টলি, ওখানেও কিন্তু তোমরা যদি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্সগুলো দেখে থাকো, সবগুলো কিন্তু আমাদের পিডিএফ পড়লে তোমরা কিন্তু ইজিলি আনসার করতে পারতে। ঠিক আছে, সো একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নোট, যেটা ইংলিশ বাংলা দুটো ভার্সনই অ্যাভেলেবেল আছে, কারেন্ট অ্যাফেয়ার্স সহ রিলেটেড স্ট্যাটিক জিকে গুলোও দেওয়া আছে। আর একটা হচ্ছে ত্রিপুরা জিকে নোট, এটাতে স্ট্যাটিক জিকে পার্টটা কমপ্লিট আছে, যেগুলো নাকি সচরাচর ত্রিপুরার বিভিন্ন ইন্টারভিউসে জিজ্ঞেস করা হয়। সো এই দুটো পিডিএফ তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো যদি তোমরা আমাদের দিনে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রেখেছি ফর ইওর কনভিনিয়েন্স। চলো শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করা, একটা হেডফোন লাগিয়ে নাও, যাতে শুনে শুনে লিখতে পারো যে আমি কি বলছি। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা আমরা শেষ করার চেষ্টা করি। আচ্ছা, এবার একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, কি ফার্স্ট ডিগ্রি কলেজ অফ ত্রিপুরা, কি বলেছি? ফার্স্ট ডিগ্রি কলেজ অফ ত্রিপুরা নাম কি? এমবিবি কলেজ। নাম কি বলেছি? এমবিবি কলেজ, মহারাজা বীর বিক্রম মানিক্য কলেজ। ঠিক আছে, এটা একটা ডিগ্রি কলেজ, এখানে জেনারেল ডিগ্রি কোর্সেস হয়, যেমন সায়েন্স, কমার্স, হিউম্যানিটিজ, এই সমস্ত সাবজেক্টে কিন্তু এখানে জেনারেল ডিগ্রি করার একটা কলেজ। এটা মনে রাখবে, দিস ইজ দ্য ওল্ডেস্ট কলেজ, সবচেয়ে পুরান কলেজ এটা ত্রিপুরা। ঠিক আছে, ইট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1947। এই কলেজের কনস্ট্রাকশন কিন্তু শুরু করা হয়েছিল 1937 সনে, ইন দ্য ইয়ার 1937। কিন্তু তারপর ওয়ার্ল্ড ওয়ার 2 হয়ে গেছিল, তার জন্য এটার যে কনস্ট্রাকশন হয়েছিল, এটার যে গ্রাউন্ড ফ্লোরটা ছিল, একদম নিচের তালাটা যেটা কনস্ট্রাকশন হয়েছিল, শেষ হয়নি তখনও, ওই গ্রাউন্ড ফ্লোরটাকে একটা আর্মি হসপিটালে কনভার্ট করা হয়েছিল, যাতে করে ব্রিটিশ আর্মিরা যাতে বার্মার থেকে যাতে টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট যাতে করতে পারে। তার জন্য 1937-এও শুরু হওয়ার পর একটা বিরাট হল্ট ছিল বা একটা গ্যাপ ছিল, কমপ্লিট হলো ইন দ্য ইয়ার 1947। এটা কিন্তু ফাইনালি ফুল ফ্লেজেড বিল্ডিংটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেল। মানে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর যিনি মানে রানী ছিলেন, শ্রীমতী কাঞ্চন প্রভা দেবী, যিনি নাকি
ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট সাইন করেছিলেন ইন দ্য ইয়ার 1949, ঠিক আছে। উনি কিন্তু উনার প্রয়াসেই কিন্তু এই এমবিবি কলেজ প্রথমে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির কিন্তু এফিলিয়েশন পেয়েছিল। কি বলেছি? ক্যালকাটা ইউনিভার্সিটির এফিলিয়েশন পেয়েছিল। আশা করি সমস্ত অ্যাসপেক্টস বা কোশ্চেন্স বুঝিয়ে দিয়েছি যেগুলো আগামী দিনে এমবিবি কলেজ থেকে তোমাদের জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এইবার জিজ্ঞেস করেছে ডেন্টাল কলেজ নিয়ে। ত্রিপুরাতে যে ডেন্টাল কলেজ আছে জিজ্ঞেস করেছে কটা। গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আছে একটা। যদি বলে কটা, একটা ডেন্টাল কলেজে আছে, ঠিক আছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, ঠিক আছে। এটা কিন্তু ইনোগ্রেশন করা হয়েছিল বা এটা কিন্তু মানে তোমরা উদ্বোধন করা হয়েছিল 18ই ডিসেম্বর 2022-এ বাই আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী। উনি কিন্তু আগরতলাতে এসেছিলেন অনেকগুলো প্রজেক্ট ইনোগ্রেশন করার সাথে সাথে এটাও একটা ওনার কর্মসূচিতে ছিল যে ডেন্টাল কলেজটা উনি ইনোগ্রেশন করবেন। বর্তমানে এই ডেন্টাল কলেজটা কিন্তু ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারা এটা কিন্তু অ্যাপ্রুভড কলেজ। আর বর্তমানে এখানে যেই কোর্সগুলো হয় ওইগুলো কিন্তু এফিলিয়েটেড টু ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঠিক আছে। মানে ত্রিপুরা যারা এই কলেজ থেকে পাস আউট হবে ওরা কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির কিন্তু সার্টিফিকেট পাবে। এই কলেজটা বর্তমানে কোথায়? আইজিএম হসপিটাল, মানে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল, যেটার আগের নাম কি ছিল? ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল। এটাও জিজ্ঞেস করেছে যে গ্রুপ ডি ইন্টারভিউতে যে আইজিএম হসপিটালের আগের নাম কি ছিল? কি ছিল? ভিএম হসপিটাল। এই আইজিএম হসপিটালের যে নিউ বিল্ডিংটা, এই নিউ বিল্ডিং এর মধ্যে বি আর আম্বেদকর নার্সিং কলেজও আছে। এখন কি গ্রাউন্ড ফ্লোরে আছে বি আর আম্বেদকর নার্সিং কলেজ, আপার ফ্লোরটাতে কি তোমাদের ডেন্টাল কলেজ, যেটা নাকি রিসেন্টলি কিন্তু পঠন পাঠন শুরু হয়েছে এটাতে, ঠিক আছে। মানে ক্লাসেস রেগুলার এডমিশন শুরু হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার তোমাদের আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করছে কি হসপিটালস ইন ত্রিপুরা, মানে ত্রিপুরাতে টোটাল হসপিটাল কটা আছে। দ্যাট মিনস কি এখানে তোমরা গভর্নমেন্ট গুলো মেনশন করো। যদি রেপুটেড প্রাইভেট মানে আইএলএস হসপিটাল আছে যেটা নাকি নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে, আর তোমরা যদি গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট হসপিটাল মানে ওইগুলো যদি তোমরা ইনক্লুড করতে চাও তাহলে টোটাল কটা আছে? ছটা গভর্নমেন্ট হসপিটাল আছে ত্রিপুরাতে। কি কি? একটা হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরি হসপিটাল, যেটাকে কি বলা হতো আগে? বিএম হসপিটাল। দিস ইজ দ্য ওল্ডেস্ট হসপিটাল, এটাই সবচেয়ে পুরাতন হসপিটাল। এটাও গতকালকে জিজ্ঞেস করা হয়েছে কোশ্চেনে। নেক্সট কি আছে? আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি পান্থ হসপিটাল, ঠিক আছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি পান্থ হসপিটাল, ইট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 2005, ঠিক আছে। নেক্সট কি? নেক্সট আছে তোমাদের নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হসপিটাল। নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হসপিটাল, এটা কোথায়? এটা হচ্ছে সাধুটিলাতে। কোথায় বলেছি? এটা হচ্ছে তোমাদের সাধুটিলাতে। এবার আরেকটা কি আছে? অটল বিহারী বাজপেয়ী রিজিয়নাল ক্যান্সার সেন্টার, ঠিক আছে। এটা কোথায়? এটা তোমরা বলতে পারো 79 টিলা, বা তোমরা বলতে পারো জিবি বাজারের ওইদিকে, ঠিক আছে, মানে আপটা দিয়ে উঠে। নেক্সট আরেকটা কি আছে? মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল, যেটা কোথায়? নরসিংগড়। এটার এক্সাক্ট অ্যাড্রেসটা কোথায়? এটা হচ্ছে তোমাদের যে ভারতীয় বিদ্যাভবনটা আছে নরসিংগড়, ওখান থেকে নরসিংগড় বাজার যেতে মিডলে কিন্তু এটা পড়ে। এই মডার্ন সাইকিয়াট্রিক হসপিটালে কিন্তু কিছুদিন আগে জব ভ্যাকেন্সি বেরিয়েছিল, আমাদের একজন স্টুডেন্ট পেয়েছে ওখানে, কিন্তু বর্তমানে কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু ও কর্মরত আছে, ঠিক আছে। সো এই কিছু মানে হসপিটালের নাম বললাম যেগুলো নাকি স্টেট গভর্নমেন্ট হসপিটাল। এছাড়া ঠিক আছে, এগুলো বাদে কিন্তু টোটাল 14টা সাব ডিভিশনাল হসপিটালস আছে। 14টা সাব ডিভিশনাল হসপিটালস আছে। একটা কি আছে? একটা আছে স্টেট হোমিওপ্যাথিক হসপিটাল। কি বলেছি? একটা আছে স্টেট হোমিওপ্যাথিক হসপিটাল বা স্টেট গভর্নমেন্ট হোমিওপ্যাথিক হসপিটাল, প্লাস একটা আছে কি স্টেট আয়ুর্বেদিক হসপিটাল। এটা কিন্তু আগরতলাতে অল টুগেদার সবকিছু মিলে, মানে একদম যা যা আছে সবকিছু মিলে 66টা হোমিওপ্যাথিক প্লাস 36টা আয়ুর্বেদিক ডিসপেন্সারিজ আছে, প্লাস 3টে কি আছে? স্যাটেলাইট আয়ুর্বেদিক ডিসপেন্সারিজ আছে। মানে বাইরে থেকে বসে মানে তুমি ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারবে, তোমার ফিজিক্যালি ডাক্তার কাছাকাছি না থাকলেও হবে, ঠিক আছে। এই 8টা ডিস্ট্রিক্টে এটাই হচ্ছে তোমাদের ভ্যালুটা, বুঝতে পেরেছো? সো এবার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার জেনে রাখো। সেক্রেটারি বর্তমানে যিনি আছেন উনার নাম হচ্ছে শ্রী বা তোমরা ডক্টর বলতে পারো, ডক্টর সন্দীপ রাঠোর।
ডক্টর সন্দীপ রাঠোর, উনি একজন আইএস অফিসার, বর্তমানে হি ইজ দ্য সেক্রেটারি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। মিনিস্টার হচ্ছেন আমাদের অনারেবল 11 সিএম ডক্টর মানিক সাহা। ঠিক আছে, বর্তমানে যিনি ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস ত্রিপুরা আছেন, ওনার নাম হচ্ছে ডক্টর সুপ্রিয়া মল্লিক। কি বলেছি? ডক্টর সুপ্রিয় মল্লিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর বাইরে আর কিছু জিজ্ঞেস করবে না। এবার আরেকটা জিনিস জেনে রাখো, এক্সট্রা আমরা বলে দিচ্ছি, একটা কি ছিল ন্যাশনাল হেলথ মিশন, একটা কি ছিল ন্যাশনাল হেলথ মিশন, এখনো আছে, এটার আন্ডারেও কিন্তু রিক্রুটমেন্ট হয়। আমরা কিন্তু কিছুদিন আগে বলেছিলাম এটার আন্ডারে বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্টের অ্যাড বেরিয়েছিল। এই ন্যাশনাল হেলথ মিশনটা বেসিক্যালি লঞ্চ কেন করা হয়েছিল? যাতে ইউনিভার্সাল অ্যাক্সেস, মানে সবাইকে যাতে কমন অ্যাক্সেস দেওয়া যায় অ্যাফোর্ডেবল আর কোয়ালিটি হেলথ কেয়ারের, জনসাধারণকে যাতে ইজিলি যাতে কোয়ালিটি হেলথ কেয়ার যাতে পেতে পারে, ওটার অ্যাক্সেসটা দেওয়ার জন্যই ইন্ডিয়ার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ব্লকস, প্রত্যেকটা পঞ্চায়েত কাভার করে এমন একটা মিশন এটা, যেটা নাকি অল ইন্ডিয়াতে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এটার আগে একটা মিশন কি ছিল? ন্যাশনাল রুরাল হেলথ মিশন। কি বলেছি? ন্যাশনাল রুরাল হেলথ মিশন, এটা একটা ছিল। আরেকটা কি ছিল? ন্যাশনাল আরবান হেলথ মিশন। একটা ছিল এনইউএচএম, একটা ছিল এনআরএচএম। এই দুটোকে একসাথে ক্লাব করে 2013-তে দুটো একসাথে মিলে কি হয়ে গেল? ন্যাশনাল হেলথ মিশন। এটা কিন্তু বেসিক্যালি লঞ্চ করা হয়েছিল ইন দ্য ইয়ার 2013 বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যেটা বলেছিলাম তোমাদের সবচেয়ে প্রথম গভর্নমেন্ট হসপিটাল ত্রিপুরার জিজ্ঞেস করেছে গতকালকে, ওইটা কি? ওটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল। এইভাবেই তোমাদের বলতে হবে। ইট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1903। ভিএম হসপিটাল মানে কি? ভিক্টোরিয়া মেমোরিয়াল। অনেকবার জিজ্ঞেস করেছে অনেককে। ঠিক আছে, মানে জিজ্ঞেস করেছে কিভাবে, যে তো আইজিএম হসপিটালের আগের নাম কি ছিল? আনসার কি? ভিএম হসপিটাল, উইচ ইজ ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল। ঠিক আছে, এই যে আইজিএম এ যে নাম চেঞ্জটা করা হয়েছে, এটা 1990 সনে করা হয়েছে। মানে এই যে ভিএম হসপিটাল থেকে নামটা যে করা হলো ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল, এটাই কিন্তু 1990-তে কিন্তু এটা করা হয়েছে। ঠিক আছে, চলো হসপিটাল সংক্রান্ত যা যা কোশ্চেন জিজ্ঞেস করেছে বলে দিলাম। এইবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, ত্রিপুরার লেংথ কত? ত্রিপুরার লেংথ তোমরা সবাই জানো যারা আমাদের জিকে ক্লাস ফলো করো, 178 কিলোমিটার। ত্রিপুরার ব্রেথ বা উইথ হচ্ছে 131 কিলোমিটার। একটা হচ্ছে 178 কিলোমিটার আর একটা হচ্ছে 131 কিলোমিটার। মনে রাখবে, ত্রিপুরার যে ক্লাইমেট আছে, ক্লাইমেট ক্রিক মানে কি ক্লাইমেট? এটা ট্রপিক্যাল সাভান্না ক্লাইমেট, ট্রপিক্যাল সাভান্না ক্লাইমেট। আর মনে রাখবে, ত্রিপুরাতে কিন্তু বৃষ্টি হয় সাউথ ওয়েস্ট মনসুনের জন্য। ঠিক আছে, এই বৃষ্টি কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত হয় জেনারেলি। মনসুন কিন্তু কেরালা দিয়ে কিন্তু প্রথম ইন্ডিয়াতে কিন্তু প্রবেশ করে। আশা করি বুঝতে পেরেছো। এইবার কোশ্চেন জিজ্ঞেস করেছে, বর্তমান ত্রিপুরার ক্যাবিনেটে একজন ফিমেল মন্ত্রীর বা মিনিস্টারের নাম বলো। সবাই জানো শ্রীমতী শান্তনা চাকমা। কি বলেছি? শ্রীমতী শান্তনা চাকমা। উনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে পেচারথল। উনি 13 অ্যাসেম্বলি ইলেকশনে উনি কিন্তু এই কনস্টিটিউয়েন্সি থেকে জিতেই উনি কিন্তু মানে এমএলএ হয়েছেন, তারপরে উনি কিন্তু মিনিস্টার হয়েছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বর্তমানে শ্রীমতী শান্তনা চাকমা উনি একজন ইম্পর্টেন্ট মেম্বার অফ দ্য ক্যাবিনেট অফ ত্রিপুরা। ওনার আন্ডারে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে, ওগুলো কি? ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, হোম ডিপার্টমেন্টের জেলের পার্টটা। ঠিক আছে, আরেকটা কি? আরেকটা হচ্ছে ওবিসি ওয়েলফেয়ার, আদার ব্যাকওয়ার্ড কমিউনিটি ওয়েলফেয়ার। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। এইবার আরেকজনের ব্যাপারে জিজ্ঞেস করেছে, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উনার কথা জিজ্ঞেস করেছে যে উনি কোন মানে ডিপার্টমেন্ট উনি হ্যান্ডেল করছেন। উনি হ্যান্ডেল করছেন ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। ট্রাইবেল ওয়েলফেয়ারের মানে মোর স্পেসিফিক্যালি টিআরপি অ্যান্ড পিটিজির পার্টটা। ঠিক আছে, টিআরপি কি? ট্রাইবেল রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। পিটিজি মানে হচ্ছে প্রিমিটিভ ট্রাইবেল গ্রুপস। মনে রাখবে, ব্রু মাইগ্রেন্টস, এটা টিসিএসও এসেছিল। আমরা ঠিক 1 বছর আগে পড়িয়েছিলাম, বলেছিলাম ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওতে। এইবার লাস্ট যে টিসিএস গেল ত্রিপুরা সিভিল সার্ভিস, ওটার পরীক্ষাতে কিন্তু প্রিলিমসে কিন্তু এসেছিল ব্রু মাইগ্রেন্টসদেরকে ত্রিপুরাতে কি ধরা হয়। মনে রাখবে, দিস আর কনসিডার্ড অ্যাজ পিভিজি, পার্টিকুলারলি ভালনারেবল গ্রুপ। আর মনে রাখবে, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া উনি যে ডিপার্টমেন্টগুলো দেখছেন, ঠিক আছে, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাইবেল ওয়েলফেয়ার। এখান থেকেই জিজ্ঞেস করা হচ্ছে ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে কোনটা? জোলাইবাড়ি। ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে জোলাইবাড়ি। এখান থেকে উনি মানে ইলেকশনে জিতে উনি কিন্তু 13th অ্যাসেম্বলি ইলেকশনে জিতে উনি কিন্তু এমএলএ হয়েছেন। ঠিক আছে, এবার জিজ্ঞেস করেছে কি ডুম্বুর লেক নিয়ে।
ডুম্বুর লেক নিয়ে জিজ্ঞেস করেছে, ডুম্বুর লেকে কটা আইল্যান্ড আছে বা কটা দ্বীপ আছে? টোটাল 48টা দ্বীপ আছে ডুম্বুর আইল্যান্ডে, ঠিক আছে। এটা কিন্তু গন্ডা তুইসা সাব ডিভিশনে, গন্ডা ছড়া বা গন্ডা তুইসা, আন্ডার ধলাই ডিস্ট্রিক্ট, নট আন্ডার অমরপুর ডিস্ট্রিক্ট। ছবিমুড়া হচ্ছে অমরপুর সাব ডিভিশন, সরি অমরপুর সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট না, অমরপুর সাব ডিভিশন। ডুম্বুর হচ্ছে গন্ডাছড়া সাব ডিভিশন, ঠিক আছে। ডুম্বুর হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট, ছবিমুড়া হচ্ছে গোমতী ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এই যে ডুম্বুর লেক টোটাল এরিয়া কত? 41 কিলোমিটার স্কোয়ার। এটার কাছাকাছি একটা হাইডেল পাওয়ার প্রজেক্ট আছে। হাইডেল প্রজেক্ট মানে জল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এমন একটা প্রজেক্ট আছে নিয়ার দ্য লেক, ঠিক আছে। এই যে হাইডেল প্রজেক্টটা যেখানেই আছে এখান থেকে গোমতী রিভারের উৎপত্তি, গোমতী নদীর উৎপত্তি। জায়গাটার নাম কি? তীর্থমুখ। জায়গাটার নাম হচ্ছে তীর্থমুখ, যেখানে রাইমা প্লাস শর্মা দুটো নদী মিলে কিন্তু গোমতী নদী কিন্তু ক্রিয়েট করে। মনে রাখবে, গোমতী ইজ দ্য লার্জেস্ট রিভার অফ ত্রিপুরা, লংগেস্ট ইজ মনু 167 কিলোমিটার, শর্টেস্ট ইজ হাওড়া রিভার হুইচ অরিজিনেটস ফ্রম বড়মুড়া হিলস। এটার টোটাল লেন্থ হচ্ছে 53 কিলোমিটার। এগুলো সব রিপিটেড কোশ্চেন, একদম তোমাদের লাইন বাই লাইন তোমাদের মনে রাখতে হবে। মনে রাখবে, এই যে রাইমা আর শর্মা মিলে যে তীর্থমুখে যে গোমতী নদীতে ক্রিয়েট করেছে, ওখানে কিন্তু কি হয়? তীর্থমুখ। আমরা কি বলছি? তীর্থমুখ। তীর্থমুখে কি সেলিব্রেট হয়? তোমাদের পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তিতে একটা মেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর 14th জানুয়ারিতে, 14ই জানুয়ারিতে। এটা মানা হয় যে ওই সময় যদি ওখানের জলে কেউ যদি চান করে তো তাহলে ওর সব পাপ ধুয়ে মুছে যায়। আশা করি বুঝতে পেরেছো। অনেক কিছু বুঝালাম, চলো এবার আমরা নেক্সট জায়গায় চলে যাই। এইবার টিটিএডিসি নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করেছে, যেই সমস্ত আমরা বারে বারে বলছিলাম কিছু কমন কোশ্চেন আছে, এগুলো জিজ্ঞেস করেছে। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, হেডকোয়ার্টার খুমলুং, কজন এমডিসিচ আছে, কটা রিজার্ভড হচ্ছে ফর ইউআর 3টে, আর কটা রিজার্ভ ফর জেনারেল মানে এসটি ক্যাটাগরি 25। এই আর বাকি দুটো কিন্তু গভর্নরের দ্বারা অ্যাপয়েন্ট হয়। চেয়ারম্যানের নাম হচ্ছে শ্রী জগদীশ দেববর্মা, চিফ এক্সিকিউটিভ মেম্বারের নাম হচ্ছে শ্রী পূর্ণচন্দ্র জমাতি। এগুলো বলেছিলাম, জিজ্ঞেস করেছে। আর একটা কি জিজ্ঞেস করেছে যে লাস্ট ইলেকশন হয়েছিল কবে? এপ্রিল মাস 2021-এ, ঠিক আছে। নেক্সট ইলেকশন কবে হবে? এপ্রিল মাস 2026-এ। এইবার এগুলোর বাইরেও কোশ্চেন জিজ্ঞেস করেছে, যে এটা আমি আমাদের টিটিএডিসির যে 3টে ভিডিও আছে প্লেলিস্টে, ওখানে গেলে তোমরা পাবে। টোটাল এরিয়া কত? টোটাল এরিয়া হচ্ছে 7132.56 স্কোয়ার কিলোমিটার, 7132.56 স্কোয়ার কিলোমিটার। এ টিটিএডিসির আন্ডারে যতটুকু এরিয়া ত্রিপুরার আছে ওটা হচ্ছে 68% অফ দ্য টোটাল এরিয়া অফ ত্রিপুরা। আর এই যে এডিসির যে টোটাল এরিয়াটা 7132.56 বা 7132.56 স্কোয়ার কিলোমিটার, এই এরিয়াটার 70% কিন্তু ফরেস্ট প্লাস হিল দিয়ে কিন্তু কাভার। ফরেস্ট মানে জঙ্গল প্লাস পাহাড় পর্বত দিয়ে কিন্তু কাভার। মনে রাখবে, টিটিএডিসির অ্যাডমিনিস্ট্রেশন আছে, ওটার মধ্যে টোটাল 8টা আছে জোনাল ডেভেলপমেন্ট অফিস, 44টা আছে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিস, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিস, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। মনে রাখবে, চেয়ারম্যানের নাম হচ্ছে শ্রী জগদীশ দেববর্মা। আর এই যে টিটিএডিসি যে অ্যাডমিনিস্ট্রেশনটা যে চলছে, ঠিক আছে, এটার মধ্যে কি আছে? একটা এক্সিকিউটিভ কমিটি আছে। কি বলেছি? একটা এক্সিকিউটিভ কমিটি আছে। এই এক্সিকিউটিভ কমিটিতে টোটাল কিন্তু থাকে 10 জন মেম্বার, প্লাস যিনি হেড থাকেন বা সবচেয়ে মেইন যিনি থাকেন অ্যাডমিনিস্ট্রেশনের, ওনাকে কি বলা হয়? চিফ এক্সিকিউটিভ মেম্বার। বর্তমানে কিন্তু শ্রী পূর্ণচন্দ্র জমাতে, উনি কিন্তু চিফ এক্সিকিউটিভ মেম্বার অফ টিটিএডিসি, ঠিক আছে, বা চিফ এক্সিকিউটিভ অফিসার, সরি চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রী পূর্ণচন্দ্র জমাতে, উনি হচ্ছে চিফ এক্সিকিউটিভ মেম্বার, ঠিক আছে। আর চেয়ারম্যান কি বলেছি? জগদীশ দেববর্মা। আর ডেপুটি চিফ এক্সিকিউটিভ মেম্বার, এই পোস্টটা কিন্তু এখন ভ্যাকেন্ট আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর বাইরে আর তোমাদের কিছু এখানে বলার নেই। এইবার জিজ্ঞেস করেছে, তোমরা সবাই নিশ্চয়ই জানো, জিজ্ঞেস করেছে একজনকে যে সেক্রেটারি অফ জেআরবিটি মানে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের সেক্রেটারিকে। মনে রাখবে, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ইজ আন্ডার এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, যেটা নাকি লেবার ডিপার্টমেন্টের আন্ডারে। বর্তমানে যিনি লেবার ডিপার্টমেন্টের সেক্রেটারি আছেন, ওনার নাম হচ্ছে শ্রী তরুণ কান্তি দেবনাথ। শ্রী তরুণ কান্তি দেবনাথ, উনি হচ্ছেন সেক্রেটারি অফ দ্য জেআরবিটি বোর্ড বা এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর বাইরে কিছু বলার নেই। এইবার লাস্ট আমি আরেকটা কোশ্চেন বলে দিচ্ছি, একটু ওয়েট করো, আমি মুছে নেই। উমাকান্ত স্কুল নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করেছে যে এই যে উমাকান্ত একাডেমিটা, ওটা কবে এস্টাবলিশ হয়েছে? ইন দ্য ইয়ার 1890
1990। আর এটা কিন্তু 1904 সনে কিন্তু এটার নাম চেঞ্জ করে কিন্তু উমাকান্ত স্কুল রাখা হয়েছে। মানে প্রিভিয়াস যিনি সিএম ছিলেন শ্রী উমাকান্ত দাস, ওনাকে অনার করার জন্য কিন্তু এই স্কুলটার নাম কিন্তু চেঞ্জ করা হয়েছে। দিস ইজ দ্য ওল্ডেস্ট স্কুল অফ ত্রিপুরা, সবচেয়ে পুরাতনতম বা ফার্স্ট স্কুল অফ ত্রিপুরা। সবচেয়ে প্রথম এই স্কুলটাই কিন্তু স্থাপিত হয়েছিল ত্রিপুরাতে। মনে রাখবে 1919 সনে কিন্তু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ইনভিটেশন পেয়ে কিন্তু উনি কিন্তু উমাকান্ত স্কুল কিন্তু ভিজিট করেছিলেন। এটাও জেআরবিটিতে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, সো এই ছিল আজকের, আর কিছু নেই বলার। ঠিক আছে, বাকি যেগুলো মানে জিজ্ঞেস করেছো এগুলো রিপিটেড, আমরা অনেকবার ডিসকাস করেছি, তোমরা আগের গুলো গিয়ে দেখে নিও। আমরা বারবার রিপিট করলাম না, শুধু শুধু ভিডিও লম্বা করে লাভ নেই। তোমাদেরও সময় বাঁচায়, আমাদের অনেকটা টাইম সেভ হলো। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন জেআরবিটি গ্রুপ ডি এক্সপিরিয়েন্স যেখানেই কানেক্টেড আছে ওই সমস্ত গ্রুপে শেয়ার করো। রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায়, যার পরে ভিডিওটা আরো ভালো করে করতে হবে। আর তোমায় যদি ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি নভেম্বর কমপ্লিট 11 মান্থস ইংলিশ বাংলা পিডিএফ প্লাস ত্রিপুরা জিকের পিডিএফ যদি লাগে অন অফার কিন্তু শেষ হয়ে যাবে আগামীকালকে, তাই আজকের মধ্যে নিয়ে নাও। এই দুটো পিডিএফ তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এই পিডিএফ গুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর আমরা আছি তোমাদের পাশে, তোমরা এগিয়ে যাও। আমরা অ্যাজ এ সাপোর্ট সিস্টেম তোমাদের পাশে সবসময় আছি। ঠিক আছে, চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।